আজকে আমরা আপনাদের মাঝে নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আজকে আমরা গরুর মাংসের সাদা ভুনা রান্না করব, তো সাথেই থাকুন। এখন রান্না করতে চলে যাব। সয়াবিন গুলো সুন্দর করে সিদ্ধ করে ভালোভাবে চিপড়িয়ে পানিটা বের করে নিয়েছি, যাতে ভাজার সময় পানিটা না বের হয়। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এখন সয়াবিন গুলো দিয়ে ভেজে নিব। সয়াবিন গুলো ভাজা হয়ে গেছে, এখন একটা বাটিতে উঠিয়ে নিব। সয়াবিন ভাজা তেলে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব, পেঁয়াজ কুচি দিয়ে দিব, গরম মশলা তেজপাতা দিয়ে দিব, পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব, গোটা চারেক কাঁচামরিচ দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নিব। যেহেতু গরুর মাংসের সাদা ভুনা, তাই হলুদ মরিচ ছাড়াই মশলাগুলো কষাতে হবে। মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন ধুয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে কষিয়ে নিব। গরুর মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাংসটা যত কষাবেন খেতে স্বাদ ততই বাড়বে। ভেজে রাখা সয়াবিন গুলো দিয়ে দিব, তারপর ভাপে রেখে দিব। মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন টক দইটা দিয়ে দিব, আর কোনো পানি দিব না। তারপর ভাপে রেখে দিব কয়েকটা কাঁচামরিচ দিয়ে। টক দইয়ের যতটুকু পানি ছিল সেটা দিয়ে ভাপে রেখে দিব, আর কোনো পানি দিব না। গরুর মাংসটা ভাপে ভাপে সিদ্ধ হয়ে গেছে, এখন পরিমাণ মতো জিরা গুঁড়ো দিয়ে দিব। আপনারা চাইলে টক দইটা আরো বেশি দিতে পারেন। তারপর একটু নেড়ে নামিয়ে পরিবেশন করে নিব। তো গরম গরম গরুর মাংসের সাদা ভুনাটা পরিবেশন করে নিলাম। তো দেখুন কত সুন্দর হয়েছে। এটা কিন্তু গরম ভাতের সাথে, পোলাওর সাথে, নান রুটির সাথে খেতে খুবই ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। একবার হলেও আমার রেসিপি ফলো করে বাসায় এভাবে বানিয়ে খেতে পারেন। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমাদের নতুন নতুন রান্নার ভিডিও দেখতে চাইলে আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।